নাটোরের গুরুদাসপুরে রোজি মোজাম্মেল মহিলা কলেজের ২ সহকারী অধ্যাপকের নামে ২টি পার্সেলে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও ইসলাম শিক্ষা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুস সামাদের নামে কলেজের ঠিকানায় ওই কাফনের কাপড় পাঠানো হয়। জানা যায়, সিরাজগঞ্জের তারাস উপজেলার খড়খড়িয়া এলাকার লিখন হোসেন ও ভাদাস এলাকার জনি আহমেদ নামের ২ ব্যক্তি ওই পার্সেল ডাকযোগে পাঠায়। এ ঘটনায় কলেজটিতে আতঙ্ক বিরাজ করছে। পরে বেলা ১১:৫০ গুরুদাসপুর থানা পুলিশের সদস্যরা কলেজ থেকে ওই পার্সেল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। কলেজটির অফিস সহকারী রাফিজা খাতুন বলেন, বৃহস্পতিবার বিকেলে ডাকযোগে ২টি পার্সেল আসে। আমি রিসিভ করি, কিন্তু চিঠির প্রাপক উপস্থিত না থাকায় রবিবার সকালে অক্ষত অবস্থায় তাদের পার্সেল হস্তান্তর করি। এদিকে অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ বলেন, কাফনের কাপড় পাওয়ার ঘটনায় আমরা আতঙ্কিত। থানায় জিডি করা হয়েছে। অধ্যক্ষ মাহাতাব উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন, পার্সেল দুটি আসার ব্যাপারে অফিস সহকারী রাফিজা খাতুন এবং পরবর্তীতে পার্সেলের গ্রহীতা আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ আমাকে অবহিত করেননি। তারা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন। কলেজটি পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ওমর আলী বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন ও আব্দুস সামাদ কলেজের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষকের দায়িত্বে আছেন। কলেজে অডিট চলছে। ভয়ভীতি দেখানোর জন্য পার্সেলটি পাঠানো হতে পারে। তিনি আরও বলেন, আইনের আশ্রয় নেওয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছেন। কলেজে অভ্যন্তরীণ কোন্দলের কারণেও এটি একটি গ্রুপের কারসাজি হতে পারে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। স্থানীয়রা জানান, কলেজটি নিয়ে নোংরা রাজনীতি চলছে। মাঝে মধ্যেই সভাপতি পরিবর্তন হয়। এতে কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যাও। এসব নিয়ে অভিভাবকরাও শঙ্কিত। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা, রোজি মোজাম্মেল মহিলা কলেজ। আজকে সকালে 8:30 আমার ক্লাস। আমি যথা নিয়মে 8:30 ক্লাসে আসছি। ক্লাস শেষ করে আমার ছেলেকে টাকা পাঠানোর উদ্দেশ্যে চাঁদপুর ইসলামী ব্যাংকে গেলাম। ব্যাংকে যায় একটু সময় আগেই গেছি, 10টার একটু আগে, কয়েক মিনিট। এর মধ্যেই আমি ফোন পাইলাম একটা, যে কলেজে আসেন। কেন? আনোয়ার সাহেব ফোনটা দিল, বলছে যে 2টা পার্সেল আসছে, আপনার নামে একটা, আমার নামে একটা, একই রকম দেখছি। তো আমারটা খুললাম, খুলে দেখি যে এতে সাদা কাপড়, পরে দেখি যে কাফনের কাপড়। তো সম্ভবত আপনারটাও তাই হবে, একটু আসেন দ্রুত। বইটা হঠাৎ করে এভাবে, এটা তো অপ্রত্যাশিত জিনিস। দেখে আমরা তো একটু শঙ্কিত, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। কারণ এরকম তো বুঝেই নি যে এরকম হতে পারে। কারণ সবচেয়ে বেশি শঙ্কিত একটু এটা আসলো কেন, আর নিজের ইজ্জত নিয়ে একটা প্রশ্ন দাঁড়াইছে, যে মান সম্মান বিভিন্ন লোকজন আমাদেরকে চেনে। প্রফেসর মোহাম্মদ ওমর আলী, আমি এই কলেজের সভাপতি হিসাবে এখানে 31 তারিখে যোগদান করেছি। এই কলেজে আমি আসার পর এই কলেজের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছি। সেই কমিটির প্রধান আছে হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। ওনারা এগুলি তদন্ত করে দেখছেন। আমি বলছি যে খাতাপত্র, হিসাব নিকাশ সব ঠিকঠাক যেন তারা করে। এই এখন আমার মনে হচ্ছে যে এখন তার প্রধান হয়তোবা তাকে ভয় ভীতি দেখানোর জন্য এমন কিছু করতে পারে। এখন সভাপতি পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে হয়তো দুইটা গ্রুপও পক্ষ হতে পারে। কেউ না কেউ এইভাবে এটা একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা করতে পারে। এটা আমার একটা অনুমান। আমি এসে এটা দেখলাম। দেখার পর আমি পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আমার কথা বললাম, তো তারা বললো যে এটা কোনো কিছু না, আপনি একটা কাজ করেন, থানায় একটা জিডি করে দেখ। সেই সংশ্লিষ্ট শিক্ষক থানায় জিডি করুক। আমি 2জন শিক্ষককে ডেকে বলেছি যে তোমরা থানায় জিডি করো। জিডি করার পর এই কপিটা নিয়ে ফটোকপি করে অধ্যক্ষ মহোদয় যদি প্রতিষ্ঠান প্রধান তার কাছে জমা দাও। আমি খোঁজ কিন্তু নিচ্ছি, যেহেতু তারা আমার পরিবারের সদস্য, তাদেরকে অবগত করছে স্যার 2জনে নাই। ভাই তাই বললো না, 2জনে নাই, বাইরে গেছে। তাদের নামে আসছে। তারা যদি আমার বলতো বা জানতো কি স্যার কি করা যায়, তাহলে আমি তাদেরকে ইয়ে করতাম। জিনিসটা বলেও নাই, করে নাই। আমার কথা যে আমার কলেজে এই ধরনের একটা অঘটন, এটা আমি দুঃখিত এবং মর্মাহিত।